আপনাকে বলবো যে অ্যাপটিটিউড টেস্ট আমার ক্ষেত্রে কি প্রশ্ন করা হয়েছিল সেটাও আমার এখনো পর্যন্ত সঠিকভাবে মনে আছে। এবং তার সঙ্গে শুধু অ্যাপটিটিউড টেস্ট নয়, তার সঙ্গে আনুষঙ্গিক আরও কোশ্চেন করা হয়েছিল। এমন নয় যে শুধু নাম, বাবার নাম জিজ্ঞাসা করেছে তা নয়, কিন্তু যেহেতু আমাদের মামলাটা এখন চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে, আমরা সেগুলো জনসমক্ষে আনতে পারি না। কিছু কথা একমাত্র কোর্টের সামনেই আমরা আমাদের জবানবন্দি দিতে পারি, তাই আমরা বলতে পারছি না। কিন্তু এটা ঘটনা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই বা জানাতে চাই যে আমি কিন্তু অন্তত অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি। এবং তার থেকে বড় প্রমাণ, যে রায়ের ভিত্তিতে আজকের আমাদের কোনো কথা না জিজ্ঞাসা করে আমরা যে চাকরিরত অবস্থায় রয়েছি, আমাদেরকে না আমাদের কি বক্তব্য সেটা না জেনে এই রায়টা হয়েছে, সেই রায়েতেই উল্লেখিত আছে যে যারা ইন্টারভিউয়ার বা এক্সপার্ট যারা এসেছিলেন বা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডাকা হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, বাজারে একটা কথা ছড়িয়ে গেছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কিন্তু সেই রায়তেই উল্লেখিত আছে যে 16 জন যারা এক্সপার্ট ছিলেন, ইন্টারভিউয়ার ছিলেন, তারা বলেছেন যে হয়নি। এবং সেই কক্ষেতেই হাজির থাকা 11 জন এক্সপার্ট এবং ইন্টারভিউয়ার বা তার বেশি হবে, তারা বলেছিলেন যে ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। অতএব যদি ধরা হয় সারা ওয়েস্ট বেঙ্গলের খাতিরে যে কতজন ইন্টারভিউ বা এক্সপার্ট ছিলেন, তাদের সবাইকে কিন্তু আসেনি বা ডাকা হয়নি। তাদের বিরুদ্ধে যারা এলো না, এইরকম একটা রায় ঘোষণার পূর্বে 32,000-এর চাকরি তথা তাদের জীবন, তাদের সঙ্গে জড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ, সেই পরিবারের সঙ্গে যুক্ত, তাদেরকে যেভাবে বলি দেওয়া হলো, একটা উদ্দেশ্য সাধনের জন্য বলি দেওয়া হলো, আমি শুধু এটুকুই বলবো, এটা কিন্তু আমরা আশা করিনি যে আদালত থেকে একটা ন্যায় বিচারের জায়গায় এই ধরনের একটা শিক্ষক সমাজের ওপর এইরকম একটা আঘাত হানা হবে। এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে, যেখানেতে সমস্ত এক্সপার্টদের ডাকা উচিত ছিল বা ইন্টারভিউয়ারদের ডাকা উচিত ছিল। তারা যদি না হাজির হয়, তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে, এবং যারা বলছেন দিয়েছে এবং যারা বলছেন দেননি, আমি আপনাদেরকে বলতে পারি ইন্টারভিউ যে কল লেটারটা ছিল সেখানে পরিষ্কার লেখা ছিল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, সেই হিসেবেই আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা অ্যাজ এ পরীক্ষার্থী আমরা কিন্তু এসেছিলাম। আমরা জানি না বা কোনো পরীক্ষার্থীর পক্ষেই এটা কোনো পরীক্ষককে জিজ্ঞাসা করা সম্ভব নয় বা করেও না। যারা আদালতে আজকে যারা বিচারপতি হিসেবে রয়েছেন সম্মানীয়, তারাও যদি কোনো ইন্টারভিউ বা এতে গিয়ে থাকেন, তারা নিশ্চয়ই পরীক্ষককে জিজ্ঞাসা করবেন না যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন না কেন। অতএব যদি কোনো ইন্টারভিউ এক্সপার্ট যদি না জিজ্ঞাসা করে থাকেন, তার দায় কিন্তু সেটা 32,000 শিক্ষক সমাজ কিন্তু তার জন্য বলি হতে পারে না। এই রায়ের এই জায়গাটাতেই আমি অবশ্যই তীব্র বিরোধিতা করছি, এবং যিনি এই রায় দিয়েছেন তাকে আমি সম্মান জানিয়েই বলছি, স্যার আপনিও একজন মানুষ। যারা 32,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের পরিবারের অসংখ্য মানুষ রয়েছে যারা অসহায়, আজকের তারা রাস্তায় এসেছে। আপনি হয়তো 140 জনকে রাস্তায় দেখে হয়তো আজকের এই রায়টা ঘোষণা করেছিলেন, কিন্তু আজকে যখন 32,000 তথা 1 লক্ষের ওপর মানুষ যখন রাস্তায় বসে আছে, তাদের মানসিক উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে, কারুর লোন আছে, কারুর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, অসুস্থ বাবা মা রয়েছে, তারা কোথায় যাবে, এইটুকু কিন্তু আপনার ভাবা উচিত ছিল। 16 জন 5,000-এর ওপর যেখানে এক্সপার্ট বা ইন্টারভিউয়ার নিয়েছেন, আমি সঠিকটা জানি না, সেখানে কিন্তু এটুকু বলতে পারি যে কেবলমাত্র এই 30 জন বা 35 জনকে ডেকে এত বড় একটা বিচার বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার ভেবে দেখা উচিত ছিল। বিচারকের বিচার করার জন্য আমরা নই, তবে এটুকু বলতে পারি যে শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা রয়েছেন তাদের ওপর যেন আগামী দিনে ন্যায় বিচার আসে, এবং সেই ন্যায় বিচারের জন্য আমরা কিন্তু আজকে মহামান্য আদালতে এসেছি, এবং ডিভিশন বেঞ্চে যে কেস চলছে সেই বিচারপতিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, এবং শিক্ষক সমাজ